সাভারে আমাদের সহকর্মী আছেন সোহান সিরাজি। সোহান, সাভারের সড়কের কি অবস্থা, মহাসড়কে গাড়ির চাপ এখন কেমন এবং যাত্রীরা আসলে কি বলছেন, যাত্রীদের আসলে কোনো কমপ্লেইন আছে কিনা? আপনি যেমনটি জানতে চাচ্ছিলেন, আমি কিন্তু এই মুহূর্তে রয়েছি সাভারের ঢাকা আরিচা মহাসড়কে। ঢাকা আরিচা মহাসড়কে আমরা গতকাল সকাল থেকেই কিন্তু অবস্থান করছি। তো এই মুহূর্তে আমি যে জায়গাটিতে রয়েছি এটি ঢাকা আরিচা মহাসড়কের একটি অন্যতম ব্যস্ততম কিন্তু বাস স্ট্যান্ড বলা যায়। কিন্তু আহ, গতকাল রাতের পর থেকেই কিন্তু এখানে যাত্রীদের যে চাপ সেটি কিন্তু আর খুব একটা দেখা যাচ্ছে না। তো আজ সকাল থেকেই আমরা দুটো স্পটে ঘুরেছি। সেখানে আসলে দূরপাল্লার যে যাত্রী যারা রয়েছে তাদের চাপটা এই মুহূর্তে খুব একটা দেখা যাচ্ছে না। কারণ এই অঞ্চলের যারা শ্রমিক যারা রয়েছে তাদের যেই শিল্প কারখানা সেগুলো গতকালকে ছুটি হয়ে যাওয়াতে তারা গতকাল দিনব্যাপী কিন্তু দেশের যে বিভিন্ন প্রান্তে তারা যাবে, সেখানে কিন্তু তারা চলে গিয়েছে। তো আজকে কিন্তু তেমন একটা দূরপাল্লার লোকজনের আমরা আনাগোনায় এই সাভারে অন্তত দেখছি না আর কি। তো তবে স্বল্প দূরত্বের যারা রয়েছে, বিশেষ করে সাভারের সরি ঢাকার লাগোয়া যে জেলাগুলো রয়েছে, বিশেষ করে মানিকগঞ্জ, টাঙ্গাইল কিংবা গাজীপুর, এই অংশে যারা যাতায়াত করবেন তাদের কিন্তু আমরা দেখছি কিছু লোকজন কিন্তু এখনো সেই জেলাগুলোতে যাওয়ার চেষ্টা করছে। তবে অতিরিক্ত ভাড়ার যে অভিযোগ সেটি কিন্তু গতকালের ন্যায় আজকেও কিছুটা রয়েছে। এবং বিশেষ করে লোকাল যে সার্ভিস যেগুলো রয়েছে তারা কিন্তু লোকাল সার্ভিস সেটি দেয়া বন্ধ করে দিয়ে সেই লোকাল বাসগুলো নিয়ে কিন্তু দূরপাল্লার যে জেলাগুলো রয়েছে সেখানে যাতায়াত করছে। এই অভিযোগটি কিন্তু স্বল্প দূরত্বের যারা যাত্রী রয়েছে তারা কিন্তু এই অভিযোগটি করছে, যে বলছে যে যেগুলো ঢাকা সিটিতে যে বাসগুলো যাতায়াত করতো সাভার থেকে, সেগুলো এখন ঢাকা সিটি তে যাওয়া বাদ দিয়ে তারা কিন্তু সাভার থেকে অনেক ক্ষেত্রে দেখা যায় যে গাইবান্ধা, রংপুর এইদিকে এই দূরপাল্লার যে জেলাগুলো রয়েছে সেখানে কিন্তু তারা যাচ্ছে বেশি ভাড়া আদায়ের জন্য। সেই ক্ষেত্রে অনেকটা কিন্তু ভোগান্তিতে পড়েছে এখানকার যারা স্বল্প দূরত্বের যে যাত্রী যারা রয়েছে তারা। তাই তারা বিকল্প হিসেবে কিন্তু এই মহাসড়ক দিয়ে এই যে আমরা অটো রিক্সা যেগুলো দেখতে পাচ্ছি, যেগুলো কিন্তু এই মহাসড়কে চলাচল অনেকটা নিষিদ্ধ, সেই নিষিদ্ধ যে অটো রিক্সা রয়েছে সেগুলো নিয়ে কিন্তু তারা যাতায়াত করতে বাধ্য হচ্ছে। তো এই ক্ষেত্রে কিন্তু সড়ক দুর্ঘটনার ঝুঁকি কিন্তু থেকেই যাচ্ছে, কারণ এই বাহনগুলো মহাসড়কে চলাচল কতটা নিরাপদ সে বিষয়টি নিয়ে অনেক প্রশ্ন কিন্তু রয়েছে। তো সেই জায়গা থেকে প্রশাসনের পক্ষ থেকে আমরা নজরদারির কথা শুনছি, কিন্তু বাস্তবিক অর্থে আমরা মহাসড়কে কিন্তু তেমন একটি আইন শৃঙ্খলা বাহিনী, বিশেষ করে হাইওয়ে পুলিশ যারা রয়েছে, হাইওয়ে পুলিশের কিন্তু সেই একটা নজরদারি কিন্তু আমরা খুব একটা দেখতে পাইনি ইয়ের ক্ষেত্রে, এই ধরনের ব্যবস্থাপনার ক্ষেত্রে। তো সবকিছু মিলিয়ে এখন পর্যন্ত কিন্তু আজকে যদি আমরা বলি সাভারের যে মহাসড়ক যেগুলো রয়েছে, ঢাকা রিচা মহাসড়ক এবং ঢাকা চন্দ্রা মহাসড়ক, এই দুটি মহাসড়কের চিত্র কিন্তু অনেকটাই স্বাভাবিক। এখানে যানবাহনের চাপও নেই এবং যাত্রীদের যে ভিড় সেটিও কিন্তু এখন লক্ষ্য করা যাচ্ছে না। তো এই ছিল আমার কাছে সাভারের ঢাকা রিচা মহাসড়ক থেকে যাত্রী পরিবহনের সবশেষ তথ্য। সোহান, আপনাকে ধন্যবাদ, আপনি বিস্তারিত জানাচ্ছিলেন।